कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সোনপ্রয়াগে, আর সোনপ্রয়াগ থেকে আমরা চলেছি বাবার ধাম কেদারনাথের উদ্দেশ্যে। তো সম্পূর্ণ যাত্রাটা কিন্তু আমি আর শুভ কিন্তু খালি পায়ে করব এবারে, এটাই ঠিক করেছি। তো চলুন সম্পূর্ণ যাত্রা আমার সাথে আপনারা ডিজিটালি করুন আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো চলুন সকলে মিলে একসাথে বলি নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, জয় শ্রী কেদার, আমরা আমাদের যাত্রা শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানবেন কেদারনাথ মন্দির আপনারা কিভাবে পৌঁছাবেন, কেদারনাথ মন্দির যাওয়ার জন্য আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ঘোড়া ডুলি পালকির ভাড়া কেমন, পুজো দেবার কি পদ্ধতি রয়েছে কেদারনাথ মন্দিরে, এছাড়া কেদারনাথ মন্দির পৌঁছে আপনারা কোথায় থাকছেন, আরও থাকছে নানা ইনফরমেশান যেগুলি আমি ভিডিওর মাঝে মাঝে আপনাদের সামনে তুলে ধরব। তো শুরু হচ্ছে আমাদের কেদারের যাত্রা। হর হর মহাদেব। উত্তরাখণ্ডে অবস্থিত মহাদেবের পরমধাম কেদারনাথ মন্দিরে আসবার জন্য আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসুন রেলপথে হরিদ্বারে, বা ফ্লাইটে আপনারা দেরাদুনের জলিগ্র্যান্ড এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে প্রাইভেট কার বা রেলপথে চলে আসতে পারেন হরিদ্বারে। অনেকে দিল্লি পৌঁছে দিল্লি থেকেও ট্রেনের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন হরিদ্বারে। হরিদ্বারে রয়েছে প্রচুর হোটেল, ধর্মশালা ও আশ্রম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অপশান চুজ করে সেই দিনটা আপনারা হরিদ্বারে কাটান। তবে আপনারা যদি হরিদ্বার থেকে বাসে সোনপ্রয়াগ আসতে চান তাহলে অবশ্যই হরিদ্বারের বেসরকারি বাস স্ট্যান্ডে পৌঁছে সেখানে নেক্সট মর্নিংয়ের জন্য বাসের টিকিটটি করে নিন। নচেত হরিদ্বারে রয়েছে প্রচুর ট্রাভেল এজেন্সি যাদের মাধ্যমেও আপনারা হরিদ্বার থেকে প্রাইভেট কারে আসতে পারেন সোনপ্রয়াগ অবধি। সোনপ্রয়াগ পৌঁছে আপনারা দিনের দিনেও কেদারনাথের জন্য ট্রেকিং শুরু করতে পারেন, নচেত আপনারা নেক্সট মর্নিংও কেদারনাথ যাত্রার জন্য ট্রেকিং শুরু করতে পারেন। তো আমরা বেরিয়ে পড়েছি। কি শুভ? হর হর মহাদেব। হর হর মহাদেব। এসে গেছি এই মুহূর্তে আমরা মন্দাকিনী ব্রিজের কাছে, আর এই ব্রিজ পার করলে আমরা গাড়ি পাবো। হর হর মহাদেব। সোনপ্রয়াগে মিলিত হয়েছে সোনগঙ্গা নদী ও মন্দাকিনী নদী, যার উপর নির্মিত ব্রিজ দিয়ে এই মুহূর্তে আমরা চলেছি সামনের দিকে, যেখানে রয়েছে শেয়ারেবল ট্যাক্সি স্ট্যান্ড। আমরা গাড়িতে বসে গেছি, সেই একই রেট আছে 50 টাকা করে পার পার্সন। তো চলুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাওয়া যাক। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব 5 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তবে গাড়ির জ্যাম থাকলে কিন্তু এই যাত্রা 1 ঘন্টারও হয়ে যেতে পারে। এখন বাজছে 5টা, আমরা এসে পৌঁছে গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে এসে পৌঁছেছি, তবে যেখান থেকে যাত্রা শুরু হয় সেটা এখন আমাদের পায়ে হেঁটে এগাতে হবে। তো চলুন এগাই সেই পথে। গাড়ি আমাদের যেখানে নামিয়েছে সেখান থেকে 200 মিটার পথ পায়ে হেঁটে আমরা এগাচ্ছি গৌরীকুণ্ডের গেটের দিকে। রাস্তায় আলো সেভাবে নেই বললেই চলে। গৌরীকুণ্ডে পৌঁছে আমরা চলে এসেছি সেই দোকানে, যে এই দোকানে প্রতিবার আমরা চা খেয়ে থাকি। আমরা এখন আছি গৌরীকুণ্ডে। এখন সকালবেলা চা নিয়ে নিয়েছি, চা বিস্কিট খেয়ে দিয়ে তারপর আগে সামনের দিকে কেদারনাথের দিকে যাব। এখানে ক্লক রুম রয়েছে, আর ঘোড়াওয়ালারা সব লাইনে দাঁড়িয়েছে পার্চি কাটবে বলে। গৌরীকুণ্ডে রয়েছে প্রচুর হোটেল, ধর্মশালা, ডরমিটরি রুম, ক্লক রুম ও নানা জিনিসের দোকান। কেদারনাথ যাবার পথে অনেক ভক্তগণ গৌরীকুণ্ডে রাত্রিবাস করে থাকে। এছাড়া রয়েছে গৌরীকুণ্ডে অবস্থিত মা গৌরীর মন্দির, যেখানে কেদারনাথের ডলি কিনে রাখা হয়। তো চলুন এই মুহূর্তে আমরা এগাচ্ছি গৌরী মাতা মন্দিরের দিকে। এই হচ্ছে গৌরী মায়ের মন্দির, আর এইখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে আপনারা গৌরীকুণ্ড যেতে পারবেন।
গৌরীমাতা মন্দির থেকে খানিক দূরে মন্দাকিনী নদীর ধারে অবস্থিত রয়েছে একটি তপ্তকুণ্ড, যার নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয়েছে গৌরীকুণ্ড। অনেক ভক্তেরা সেই কুণ্ডের জলে স্নান করে যাত্রা শুরু করে কেদারের পথে। একদিকে মন্দাকিনী শীতল জলধারা, অন্যদিকে গৌরীকুণ্ডের ফুটন্ত জল ভক্তদের মনকে তরতাজা করে তোলে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঘোড়া যেখান থেকে ছাড়ে, এই যে দেখুন। তো এখানে একজন, দুজন, তিনজন দাদাকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন ঘোড়ার রেট হচ্ছে 3500 টাকা গৌরীকুণ্ড থেকে, মানে যেখান থেকে আপনাদের দেখালাম আর কি। তবে এরপরেও কিন্তু বার্গেনিং হবে যা বুঝলাম। তো চলুন আমরা চলেছি বাবার উদ্দেশ্যে। এই মুহূর্তে ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে, মানে আরও একটি নতুন দিনের সূচনা। আমার মনের ইচ্ছা, আজ সূর্য ডোবার আগে আমি হাজির হব আমার বাবার দরবারে। দেখা যাক বাবা আমার সেই ইচ্ছে পূরণ করে কিনা। আমার পিছনে আপনারা দেখছেন ঘোড়ার পার্চি কাউন্টার। আপনারা কিন্তু এখান থেকে পার্চি অর্থাৎ টিকিট কেটে কিন্তু কেদারের পথে এগাতে পারেন, তাহলে কিন্তু সঠিক রেট পাবেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধামের দূরত্ব যতই সাইনবোর্ডে 16 কিলোমিটার লেখা থাকুক না কেন, 2013 বিপর্যয়ের পর যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে তার দূরত্ব আনুমানিক 22 থেকে 23 কিলোমিটার, যা আমি এখানকার স্থানীয় মানুষদের থেকে জেনেছি। প্রথম আজকের যাত্রার রেন শেড। গৌরীকুণ্ড থেকে জঙ্গলচড়ি হচ্ছে 5 কিলোমিটার, মাঝখানে পড়বে হচ্ছে ভৈরবনাথ মন্দির, সেটা হচ্ছে 3 কিলোমিটার। আমরা এখন এগাচ্ছি ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। এত ঘোরা যাচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে, আমরা সেভাবে হাঁটতেই পারছি না এখনো। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি কেদারনাথের প্রবেশদ্বারে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথের প্রবেশদ্বার। শুভ, কেমন লাগছে? হর হর মহাদেব। কেমন লাগছে বল, এক্সপেরিয়েন্স কেমন? ইচ্ছা তো আছে পুরো খালি পায়ে এখন বাবার কাছে যাব, আশা করি বাবা টানবে, দেখি কতদূর কি হয়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, মহাদেব, জয় শ্রীরাম। হর হর মহাদেব। রাস্তার ধারে আপনারা এরকম ছোটো ছোটো দোকান পাবেন। একদিকে সুন্দর পাহাড়, একদিকে মন্দাকিনী বইছে, মাঝখান দিয়ে ভক্তগণ হেঁটে চলেছে। অসাধারণ লাগছে সব কিছু। এইখান থেকে রাস্তাটা একটু বেশ চড়াই, আর দূর থেকে আমরা বরফের পাহাড় কিন্তু দেখতে পেয়ে গেছি। তবে কি জানেন তো, এই তো ঘোরা যাচ্ছে না, এই ঘোরার রাস্তাটা যদি আলাদা হতো তাহলে মনে হয় হাঁটাটা আরও সহজ হতো। যাই হোক, অনেকেই তো বয়স্ক আছে, অসুস্থ আছে, তাদের জন্য ঘোরাটা সত্যিই খুব প্রয়োজন, বুঝতে পারছি সবই। ওই দিকে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, এত সুন্দর প্রকৃতি কেদারনাথে। এই সমস্ত দেখতে দেখতেই যখন ট্রেকিং হয় তখন সত্যিই খুব ভালো লাগে। এই ট্রেকিংয়ের মতো অন্য ট্রেকিং হয় না। এই দেখুন ডলি করে যাচ্ছে, এইভাবে রাস্তাটা গিয়ে ওই ওদিক দিয়ে যাচ্ছে। ভারতবর্ষের পূর্ণভূমিতে অবস্থিত রয়েছে 51টি সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির, রয়েছে সিদ্ধপীঠ ও কত না জাগ্রত মন্দির ও তীর্থস্থান। তবে এখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আপনার স্ক্রিনে একবার হলেও উঁকি দেবে উত্তরাখণ্ডের পাহাড়ে অবস্থিত কেদারনাথ ধাম। লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, ভ্রমণ তালিকার শীর্ষে থাকা স্থানগুলির মধ্যে সর্বোপরি রয়েছে কেদারনাথ ধাম। আমার অবশ্য সেই সৌভাগ্য এই নিয়ে 3 বার জীবনে। পথে চলতে চলতে হঠাৎ চোখ গেল এই ভদ্রলোকের ওপর। ইনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নেমেছেন, না প্রকৃতিকে খুঁজতে নিচে নেমেছেন, তা আমি ঠিক বুঝলাম না। কেদারনাথের পথে অনবরত সাফাই কর্মীরা রাস্তা পরিষ্কার করে চলেছে। তারপরেও এত ঘোড়া, এত মানুষের জঞ্জাল, তার জন্যই কিন্তু রাস্তা অধিকতর জায়গায় অপরিষ্কার আপনাদের মনে হতে পারে। জঙ্গল চটি 2.5 কিলোমিটার। আর কেদারনাথের পথে যেতে যেতে আপনারা দেখতে পাবেন এখানে ঘোড়ার দল ও মানুষ মাথায় করে কত জিনিসপত্রই না নিচে থেকে ওপরে নিয়ে যাচ্ছে, যার কারণে কেদারনাথে প্রতিটা জিনিসেরই দাম অনেকটা বেশি বলে আপনাদের মনে হতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা?
এখান থেকে একটা ঝর্ণা পড়েছিল মনে আছে? হ্যাঁ, এখান থেকে এত বড় ঝর্ণা ছিল, ঘোড়ায় ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলাম। তখন ঝর্ণাটায় এত ফোর্স ছিল যে ঘোড়ায় করে আসছিলাম, ঘোড়া থেকে পড়ে যাচ্ছিলাম আমি এখানে। আর এখন তো ঝর্ণাই নেই, এখন তুই পড়ে যাচ্ছিলি বলেই ঝর্ণাটা নেই। এখানে সমস্ত ফল টল বিক্রি হচ্ছে। আর এখানে ডুলি যেগুলো হয়, ওই 4 জন মিলে আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, ওগুলো জিজ্ঞেস করলাম, প্রায় 12,000 টাকা বললো। মানে বার্গেটিং করলে হয়তো 10,000 হবে, কিন্তু 12,000 টাকা। তবে ঠিকই আছে, বয়স্ক মানুষদের জন্য, যারা একদম হাঁটতে পারে না তাদের জন্য এরমভাবে যাওয়াটা খুবই ভালো। এই মুহূর্তে আমি এসে গেছি চিরবাসার ভৈরব মন্দিরে। বাবাকে নমস্কার করছি আর বলছি বাবা যেন শক্তি দেয় উপলব্ধি যাওয়ার জন্য। জয় ভৈরবনাথ জি। তখন আমি একজনকে পেয়েছি যে আমাদের মতো খালি পায়ে হাঁটছে। বর্তমান পরিস্থিতিতে ভক্তদের ভিড় সামাল দিতেও সকলের সুবিধার কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রার জন্য যাত্রা রেজিস্ট্রেশন শুরু করেছে। অর্থাৎ চারধাম যাত্রা আসার প্রত্যেকটি ব্যক্তিকে আগে থেকে রেজিস্ট্রেশন করে আসতে হবে। এই মুহূর্তে আপনাকে রেজিস্ট্রেশনের যে ডেট দেওয়া হবে বা আপনি যে ডেটে রেজিস্ট্রেশন করবেন সেই ডেটেই আপনি সেই স্থানের মন্দির দর্শন করতে পারবেন। কোনো কারণবশত যদি আপনি রেজিস্ট্রেশন করতে অসমর্থ হন, তাহলে আপনি হরিদ্বার, ঋষিকেশ বা সোনপ্রয়াগে এসেও কেদারনাথের রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি কপি করে চলে আসুন গুগলে। এখানে ওয়েবসাইটটি খুলে গেলে প্রথমে লিখে নিন নাম, এরপর করে নিন ইন্ডিভিজুয়াল, এরপর মোবাইল নাম্বার দিয়ে দিন আপনার, আর মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ড সেটা নিচে লিখে ফেলুন। এরপর কনফার্ম পাসওয়ার্ডে গিয়েও সেই একই পাসওয়ার্ড আপনাকে লিখে নিতে হবে। এরপর করে নিন সাইন আপ। কিছুক্ষণ পেজটি লোড হওয়ার পর দেখুন একটি ওটিপি এসছে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখে নিতে হবে। এরপর আবার একটি ক্লিক করে চলে আসুন, একটু সময় লাগবে। এরপর চলে আসুন, দেখুন আরেকটি নতুন পেজ খুলে গেছে। এই পাশেও লিখে নিন আপনার মোবাইল নাম্বার, আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটি সেটি আবার লিখে নিন এবং পাশে একবার অবশ্যই চেক করে নেবেন। এরপর যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি দেখে দেখে টুকে ফেলুন। এরপর সাইন ইন করলে দেখুন আপনার যাত্রার যে পার্চি সেটা খুলে গেছে। এরপর দেখুন লেখা আছে প্ল্যান ইয়োর ট্যুর, মানে যে কদিন আপনি এই ট্যুরটি করতে চান সেই ডেটটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে লিখে নিতে হবে। এরপর আপনারা কতজন ট্যুরিস্ট আছেন সেটা আপনাকে লিখে নিতে হবে। আপনি কিভাবে এই যাত্রাটি করতে চান, বাই রোডে, হেলিকপ্টারের দ্বারা, সেটি আপনাকে সিলেক্ট করে লিখে নিতে হবে। এরপরে দেখুন লেখা আছে টাইপ অফ ট্রান্সপোর্ট, মানে আপনি কিভাবে আসবেন, হরিদ্বার থেকে বাসে আসবেন কি গাড়িতে আসবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন লেখা আছে সিলেক্ট ধাম, মানে আপনি কোন ধামে যেতে চান, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ। আমি কেদারনাথ যাব তাই কেদারনাথ লিখলাম। এরপর দেখুন লেখা আছে আপনাকে যে ডেটটা, সেই ডেটটা আপনাকে এখানে আগেই লিখে নিতে হবে। যদি আরও কোনো ডেট সিলেক্ট করতে চান, আরও কোনো ধাম সিলেক্ট করতে চান সেটাও করে নিতে পারেন। এরপর আপনাকে এখানে আধার কার্ডের যে 12 ডিজিটের নাম্বারটা আছে সেটা লিখে নিতে হবে। এইভাবেই ধীরে ধীরে আপনাকে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি, খুব সোজা পদ্ধতি, আপনারা বাড়িতে বসে নিজেরাই করে নিতে পারবেন। কেদারনাথের পথে যেতে যেতে এক হৃদয় বিদারক কঠোর যন্ত্রণা। দেখুন একটি ঘোড়া কিভাবে রাস্তার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে আছে। সকলেই আমরা হেঁটে চলেছি, কেউই আমরা দাঁড়িয়ে সেই ঘোড়াটিকে দেখছি না। যাই হোক, খুবই কষ্ট লাগলো এই ঘটনাটি দেখে। এখানে 12.5 কিলোমিটার দেখাচ্ছে। সকাল থেকে মোটামুটি আমাদের 5 কিলোমিটার মতন হাঁটা হয়ে গেছে। এখন আমরা এসেছি জঙ্গলচটিতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:40। চানাচুরের প্যাকেট নিয়ে নিয়েছি আর ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে ম্যাগি পড়ছে 50 টাকা করে আর চা পড়ছে 20 টাকা করে। আমরা চলে এসেছি জঙ্গলচটি, সেই দোকানে, যে দোকানে কিন্তু এসে বাবার ডলিকে বসানো হয়, আগেরবারে আপনাদের দেখিয়েছিলাম। আর সেই দোকানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে এবার এগাবো হচ্ছে ভীমবাল্লির দিকে। চলুন ভীমবাল্লির দিকে এগানো যাক। ভীমবাল্লি এখান থেকে আরও 3 কিলোমিটার। আর এখন বাজছে সকাল 8টা, বাবার মন্দির কিন্তু খুলে গেছে। কেদারনাথ চলার পথে সম্পূর্ণ রাস্তায় আপনারা মহিলা এবং পুরুষ শৌচালয় পেয়ে যাবেন, যেগুলি নিঃশুল্ক রয়েছে। এই মুহূর্তে বেশ রোদ্দুর উঠেছে আর পায়ের তলায় যখন জলটা লাগছে না,
হ্যাঁ, এত ঠান্ডা। এই সামনে ব্রিজ, এই যে দেখুন। যে সমস্ত ভক্তেরা ভাবছেন পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে আসবেন, তারা যদি কিছুদিন আগে থেকে বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করে দেন, তাহলে আমি আপনাদের বলতে পারি আপনারা খুব সহজেই কিন্তু কেদারনাথের এই ট্রেকিংটি করতে পারবেন। খুব একটা আপনাদের সমস্যা হবে না। তবে যদি আপনাদের সমস্যা হয়, তাহলে মাঝ রাস্তা থেকে আপনারা পেয়ে যাবেন ঘোড়া, পেয়ে যাবেন ডুলি। আপনারা তার দ্বারাও কিন্তু কেদারনাথ মন্দিরের পথে এগাতে পারেন। প্রাচীন হনুমান চট্টি সমাধিস্থল আমরা এসে গেছি। এখানে সাধু বাবারা রয়েছে। পথে চলতে চলতে যদি আপনি হাঁপিয়ে যান, তাহলে পথের পাশে থাকা বেঞ্চগুলিতে আপনি বসতে পারেন, বা এখানে যে ছোট ছোট দোকানগুলি রয়েছে সেই দোকানে যদি খালি সিট থাকে আপনি গিয়ে বসতে পারেন। 11 কিলোমিটার। ওই যে গাছে রোডোডেন্ড্রন ফুল ফুটেছে। একটু বসেছি অনেকক্ষণ হাঁটার পর, মেডিসিনও নিয়ে নিলাম এর মধ্যে। ওই ওখান দিয়ে একটা ঝর্ণা পড়ছে, এসে এই যে এখান দিয়ে জল বইছে। কেমন লাগছে বল? দারুণ লাগছে। রাস্তা কঠিন কিন্তু খুব আনন্দ করছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভীমবাল্লির খুব কাছে। আগের বছর যখন আমি এই জায়গাটি দিয়ে ক্রস করছিলাম, তখন বাবার ডলিও এই স্থান দিয়ে ক্রস করছিল। অসাধারণ সেই দৃশ্যগুলো আজ যেন আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। সব রোডোডেন্ড্রন গাছ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মুহূর্তে আমি চলে এসেছি ভীমবাল্লির হনুমান মন্দিরে। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 9:30। আমরা এসে পৌঁছে গেছি ভীমবল্লি। ওই যে ভীমবল্লি ক্যাম্প। আর এখান থেকেও আপনারা কিন্তু ঘোড়া পেয়ে যাবেন। এই যে সমস্ত ঘোড়া দাঁড়িয়ে আছে। এখান থেকে আমি ঘোড়ার রেট জিজ্ঞেস করলাম, 1000 টাকা মতো বলছে পার পার্সন। কেদারনাথ মন্দিরের আগে যে ঘোড়া পাড়াও আছে ওই অবধি। আগের রাস্তা আরও কঠিন, তবে হাঁটতে হবে। বন্ধুরা, ভীমবল্লি থেকে যদি আপনারা কিছুটা পথ এগিয়ে আসেন, রাস্তা কিন্তু এখানে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে। একটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু একটু চড়াই। হ্যাঁ, আর আমরা কিন্তু এই সোজা রাস্তা ধরে যাব। এটা কিন্তু মোটামুটি এটাও চড়াই, তবে ওটা বেশি চড়াই, যেটা এখানকার স্থানীয় মানুষরা বলে। সেই ইনফরমেশনই আপনাদের সাথে আমি শেয়ার করছি। কি নিচ্ছ জুম্বা? একটু ওই লেবুর জল দিচ্ছে, 50 টাকা করে পার গ্লাস। হাঁটতে হাঁটতে যদি আপনাদের ডাক্তারের প্রয়োজন পড়ে, এই যে দেখুন এখানে কিন্তু এরকম সমস্ত কিন্তু ডাক্তারের ব্যবস্থা রয়েছে। এই যে এখান দিয়ে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, এটা ঘোড়া মার্গ বলে। এটা দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উঠবে, আমরা সোজা যাব। রামবাড়ার উপর দিয়ে যখন আবদা এসেছিল, তখন এই জায়গাটা পুরো ধুলিস্যাৎ হয়ে গেছিল। ভেবেই কেমন মনের মধ্যে কষ্ট হয়। চলুন সামনে এগাবো। সামনে আসছে মন্দাকিনী ব্রিজ। আর এই যে পাহাড়টা কি সুন্দর ঝুঁকে আছে, অসাধারণ দৃশ্য, অসাধারণ। কেদারনাথের পথ হচ্ছে স্বর্গের পথ। কেদারনাথের পথের মতো কোনো জায়গা নেই। কেদারনাথ হচ্ছে সবসময় আমার হিট লিস্টেই থাকবে। আপনারা যারা আগেরবার আমার ভিডিও দেখেছেন, তখন এই ব্রিজটা যেটার প্রতি এখন আমি যাচ্ছি সেটা তৈরি হচ্ছিল। এবার এসে দেখছি তৈরি হয়ে গেছে। এই যে কেদারনাথের পথে চলেছি। 1 বোতল জল কিনলাম, নিয়েছে 50 টাকা। যত এগাবো তত মনে হয় দাম বাড়বে। একটু আগে কিনলাম 40 টাকা নিল, এখন নিল 50 টাকা। নিচে দিয়ে বয়ে চলেছে ভীষণ গর্জনের সাথে মন্দাকিনী নদী।
ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এই ব্রিজ ক্রস করার পর থেকেই শুরু হবে আসল চড়াই পথ। রাস্তাটা ওই দিক দিয়ে এসছে, এসে ওই দিকে গেছে, গিয়ে এইভাবে গেছে, গিয়ে আবার দেখুন এইভাবে উঠছে। এই ব্রিজ ক্রস করার পর থেকেই সবচেয়ে বেশি চড়াই রাস্তা শুরু হয়। এখন বাজছে 10:37, এখনো প্রায় 10 কিলোমিটার পথ বাকি। রাস্তায় যেতে যেতে যদি কোনো রকম মেডিকেল কন্ডিশন হয় তাহলে কিন্তু এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। রাস্তায় অনেক জায়গায় দেখলাম এরকম দেওয়া আছে নাম্বার। তো এই যে আমরা আছি রামবাড়াতে, আর এখানে দেখুন ভান্ডারা চলছে। রামবাড়াতে ঘোড়া জিজ্ঞেস করলাম, এখানে আবার ঘোড়া বলছে 2000 টাকা, ওই খুব জোর কম করলে 1500 টাকা 1700 টাকা, মানে এরকম রেট বলছে আর কি। এখানে কেদারনাথ দেখাচ্ছে 8 কিলোমিটার। সামনে আসছে ছোটি লিংচলি। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পর একটি শুভ দিন দেখে কেদারনাথ মন্দিরের কপাট খুলে দেওয়া হয় আগামী 6 মাসের জন্য। এই সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তগণ এসে জমা হয় এই কেদার ভূমিতে। আবার ভাতৃ দ্বিতীয়ার পর কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়। কেদারনাথের চল বিগ্রহ ডলিকে নিয়ে চলে যাওয়া হয় উত্তরাখণ্ডে অবস্থিত উখি মঠে, বা যার অপর নাম ওমকারেশ্বর মন্দির। প্রতি বছর শিবরাত্রির দিন কেদারনাথ মন্দিরের কপাট খোলার দিন ঘোষণা হয়ে যায়। আপনারা যদি কেদারনাথ মন্দিরের ওপেনিং সেরিমনিতে আসতে চান, অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই সেই দিন থেকে আপনাদের প্ল্যান শুরু করে। এই মুহূর্তে সম্পূর্ণ রাস্তাটা সিঁড়ি দিয়ে চড়াই, চড়তে বেশ কষ্ট তো হচ্ছে, তার মধ্যে আজকে রোদ্দুরটাও উঠেছে সাংঘাতিকভাবে। এসে গেছি আমরা প্রায় ছোটি লিংচুলির কাছে। হর হর মহাদেব। ছোটি লিংচুলি থেকে রাস্তা কিভাবে বড় লিংচুলির দিকে যাচ্ছে শুধু দেখুন, কোথায় উঠছে মানুষ আর ঘোড়া। উফ, আমরা এখনো এই পথ পাড়ি দিইনি, দেবো। রোদ্দুরটা এত বেশি উঠেছে না আজকে, একটু কষ্ট হচ্ছে, মানে শ্বাস প্রশ্বাসে কোনো কষ্ট হচ্ছে না, রোদ্দুরটার জন্য মাথাটা ধরে যাচ্ছে বারবার। ছোটি লিংচুলিতে আবার বসেছি একটু চা ব্রেকের জন্য, আর এখানে চা হচ্ছে 30 টাকা করে। কেদারনাথের এই যাত্রাপথে আপনারা অবশ্যই আপনাদের সাথে রাখবেন রেইনকোট, পায়ের বাঁধা জুতো, টুপি, মোজা ও শীতের বস্ত্র। অবশ্যই নিয়ে আসবেন কিছু মেডিসিন, যেমন ওয়ারেস, প্যারাসিটামল, ভলিনি স্প্রে, ব্যান্ডেড ও শ্বাসকষ্টের জন্য আপনারা সঙ্গে রাখতে পারেন কোকা-30 মতো হোমিওপ্যাথি ওষুধ ও কর্পূর। চড়াইটা জাস্ট দেখুন। কেদারনাথ ধামে আসার সবচেয়ে বেস্ট টাইম হলো এপ্রিল টু জুন আর সেপ্টেম্বর টু অক্টোবর। মাঝে জুলাই টু আগস্ট বৃষ্টির কারণে অনেক সময় রাস্তায় ধস নেমে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, আর সেই সময় উত্তরাখণ্ডের প্রশাসন যাত্রীদের যাত্রাও বন্ধ করে দেয়। এখান থেকে বড় লিংচলি হচ্ছে 1.5 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে 1টা মতো। ওম নমঃ শিবায়। দুদিকে বরফের পাঁচিল, মাঝখান দিয়ে আমরা চলেছি কেদারের পথে, দারুণ লাগছে। সাদা সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে ওইটা হচ্ছে বড় লিংচলি। এখনো আমাদের 200 মিটার মতো পথ বাকি। রাস্তায় এইভাবে শর্টকাট আছে, আমি বলবো একদম দরকার নেই শর্টকাট নেবার। কেদারনাথ 6 কিলোমিটার। রামবাড়ার কাছে একটা এরকম শেড ছিল, আর এই এতটা রাস্তা আমরা এলাম, একটা রেন শেড নেই। মানে এখানে এসে, হ্যাঁ, আবার এই বড় লিংচলির কাছে একটা মানে রেন শেড। পাহাড়ের ওই সাইডটা দেখুন, হ্যাঁ ওই দিক দিয়ে রাস্তা ছিল, তবে সেই রাস্তা নেই। উনি 12 জ্যোতির্লিঙ্গ পায়ে হেঁটে করছেন, ওই যে বয়স্ক ভদ্রলোক। এইখানে রাস্তাটা একটু ডাউন আছে,
সামনে আবার একটা গ্লেশিয়ার, অনেকক্ষণ বাদে একটু হাওয়া বইছে, এই হাওয়া স্বর্গ থেকে আসছে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। নমস্কার। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ফাইনালি আমরা চলে এসেছি বড় লিংচলিতে। এই সামনে সমস্ত লিংচলি, আর এই যে হেলিকপ্টারগুলো সব উড়ে উড়ে আসছে। এটা হচ্ছে বড় লিংচলির ক্যাম্প। এখানে রেস্টুরেন্ট আছে, এখানে থাকবার জন্যে জায়গা আছে, এদিকে টেন্টের ব্যবস্থা আছে। আমরা যত কেদারনাথ মন্দিরের ওপরের দিকে উঠছি ততই প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বিগুণ থেকে চারগুণে পরিণত হচ্ছে। দেখুন চারপাশের সৌন্দর্য কি অসাধারণ, এত সৌন্দর্য হয়তো কেদারনাথের পথেই দেখা যায়। এখন খাচ্ছি হচ্ছে আলুর পরোটা। আলু পরোটা হচ্ছে 80 টাকা। চা অর্ডার দিয়েছি, চা হচ্ছে 30 করে, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এরকম ছোট, সেটা হচ্ছে 50 টাকা। कई दुकान है क्या? आप भी चल रहे हो, यात्री हो? हाँ, क्या कहीं मिलेंगे करना होता है। हाँ हाँ। जय श्री राम, सभी को राम राम। जय श्री केदार। जय श्री केदार, जय हो कलकत्ते वालों की। এই যে কাকুকে দেখলেন, আমাদের দুজনেরই জিও সিম, কারুর ফোন লাগছে না, না বাড়িতে লাগছে, না কেদারনাথের ওপরে হোটেল বুক করেছে সেখানে লাগছে, কোথাও লাগছে না। তাকে জিজ্ঞেস করলাম ওনার ফোনে কি টাওয়ার আছে, উনি বললেন হ্যাঁ আমার এয়ারটেল, আমার ফোনে টাওয়ার আছে, আপনি কি ফোন করবেন? উনি নিজের থেকেই বললেন। তো ওনার ফোন থেকে ফোন করলাম। এখনও এ ধরনের মানুষও আছেন যারা নিজেদের ফোন দিয়ে দেন অন্যকে ব্যবহার করার জন্যে। সত্যি ভালো লাগলো। আর অবশ্যই আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু এয়ারটেলের সিম হলে ভালো নেট এবং নেটওয়ার্ক দুটোই লাগবে, আর জিও সিম কিন্তু এই চড়াই পথে কোথাও লাগছে না। আমরা এখন চলে এসেছি ছানি ক্যাম্পে। এখানেও অনেক টেন্টের ব্যবস্থা আছে, এই যেমনটা। এইখানটা আমরা একেবারে 5টা সাড়ে 5টার সময় কভার করেছিলাম। আমার এই পাহাড়টা খালি ওম পর্বত কেন মনে হচ্ছে আমি জানি না, ঠিক যেন মনে হচ্ছে ত্রিকুণ্ড লাগানো আছে মহাদেবের মাথায়। লাস্টের কিছু মুহূর্ত যেন আর চলা যাচ্ছে না, घोड़ा करना है भैया, घोड़ा। বাবা যেন পরীক্ষা নিচ্ছে। কেদারনাথ 3.5 কিলোমিটার, আজকে যাত্রার 4র্থ গ্লেশিয়ার। আজকে যাত্রার সব থেকে বড় গ্লেশিয়ার আমরা এখন পার করতে চলেছি। কেমন লাগছে গ্লেশিয়ারের উপর দিকে? দারুণ লাগছে। আগের বছরও গেছিলাম, আগের বছর যখন এখানটা পার করছি তখন প্রায় সন্ধ্যে 6টা, এবারে তো একটু আগে। কটা বাজে দেখি, এখন 4:20। আজকে যাত্রা 5ম গ্লেশিয়ার, তাও এটা ছোট, অবশ্য আগে গিয়ে আর একটা আছে। কেটে যাচ্ছে, এত ঠান্ডা জল। একদম কেটে যাচ্ছে। বেরিয়েছে, আমারও পা কাটছে, বেরিয়েছে। আমরা একটু আগে এই রাস্তা দিয়েই এলাম, দেখুন শুধু রাস্তাটা। দুজনেরই মুখ চোখ একদম একদম খারাপ হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 5টা 15, আর এখান থেকে কেদারনাথ মন্দির 3 কিলোমিটার রাস্তা। তবে আগের রাস্তা অতটা স্ট্রিপ নয়, এই রাস্তাটা যতটা স্ট্রিপ ছিল। সব থেকে সমস্যা হচ্ছে ঘোড়া। ঘোড়া নিয়ে যাচ্ছে একজন, ঘোড়া 4টে ঘোড়াকে একজন মানুষ নিয়ে যাচ্ছে, আবার কানে মোবাইল দিয়ে ঘোড়াওয়ালা যাচ্ছে। এটা তো খুব কষ্টকর। এইবার কি হচ্ছে, ঘোড়া কখনো খাদে চলে যাচ্ছে, কখনো ঘোড়া যাত্রীদের ধাক্কা মেরে চলে যাচ্ছে, মানে যাচ্ছে তাই ব্যাপার, একদম কোনো নিয়ম নেই, কোনো কিছু নেই। কিন্তু যতই হোক বাবার আশীর্বাদে আমরা বেস ক্যাম্প পর্যন্ত এতক্ষণ 5টার মধ্যে পৌঁছে চলে এসেছি।
সকলেই আসছে সেটা বড় কথা নয়, তবে আমি বলবো প্রশাসনের একটু নজর দেওয়া উচিত এই সমস্ত বিষয়। যে সামনে দেখছেন এটা হচ্ছে ঘোড়াপাড়াও, এই অবধি ঘোড়া আসবে আপনার সাথে, এরপর আপনাকে বেস ক্যাম্প হয়ে কেদারনাথ মন্দির হেঁটে যেতে হবে, ডুলির সাহায্য আপনারা নিতে পারেন। এই হচ্ছে ঘোড়াপাড়াও, সব ঘোড়াদের এখানে বিশ্রাম। ঘোড়াগুলোর যা অবস্থা আমারই কান্না পাচ্ছে। ঘোড়াপাড়াও থেকে আপনারা যদি পিঠু করেন 1500 টাকা বলছে মন্দির অবধি। আর ওই যে হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে, সামনে আসছে বেস ক্যাম্প। আমরা এসে গেছি এই মুহূর্তে নন্দী বেস ক্যাম্পে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সমস্ত হচ্ছে টেন্ট কলোনি। আপনারা এই স্থানে 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে টেন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে আবার একটা নন্দী বেস ক্যাম্প, বাসুকি টেন্ট কলোনি। এখন বাজছে বিকাল 5:30। আমরা এসে পৌঁছে গেছি বেস ক্যাম্প, আর বেস ক্যাম্পের চারদিকেই রয়েছে টেন্টের ব্যবস্থা। ওই যে দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। বেস ক্যাম্পের চিকিৎসালয়, আর এইদিকে নতুন করে হচ্ছে। বন্ধুরা এই যে গেটটা আপনারা দেখছেন, এই গেটটা আসা মানে আপনারা কেদারনাথ পৌঁছে গেছেন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড। এই হেলিপ্যাড থেকে হেলিকপ্টার সার্ভিস হয়। এখন বাজছে 6:15, আমরা চলে এসেছি হেলিপ্যাডে। এইগুলো হচ্ছে সেই স্বর্গরোহিণী কমপ্লেক্স, জিএমবিএন এর যে কমপ্লেক্সগুলো আছে। সামনে অন্নপূর্ণা রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে সামনে পড়শি কাউন্টার। আপনাদের এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন দেখিয়ে আপনাদের কাগজ বার করতে হবে, সেই কাগজ নিয়ে আপনারা লাইন দিতে পারবেন মন্দিরে পুজো দেওয়ার জন্যে। এই যে দেখুন লেখা আছে। আর সামনে মন্দাকিনী ব্রিজ, মন্দাকিনী নদীর ওপর তৈরি। মহাদেব, এত দূর লাইন পড়ে গেছে পুজোর লাইন তো ভাইয়া, পূজা কা লাইন है तो। हाँ जी। महादेव महादेव, সামনে ওম রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই দূরে বাবা বসে আছে। হর হর মহাদেব। আমরা এসে গেছি মন্দিরের খুব কাছে। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। আমাদের হাসি আর চোখের জল থেকে বুঝতেই পারছেন এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি বাবার ধামে। বাবার অশেষ কৃপা ছিল আমাদের ওপর, নচেত আমরা এইভাবে আসতে পারতাম না। আমরা সংকল্প নিয়েছিলাম দুজনেই, আমরা খালি পায়ে আসবো বাবার দুয়ারে। আমাদের যাত্রা সফল হলো। এই মুহূর্তে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটি মন্দিরের একদম গায়ে অবস্থিত। এটা হচ্ছে আজকে আমাদের রুম। আমরা এখানে 2 দিন থাকবো। আর এখানে এসে শুনছি এত বরফ পড়েছে যে মানে এখানে কলে জল আসছে না। যাই হোক, এসি এখন অ্যাডজাস্ট করবোই, ওটা কোনো বড় কথা নয়।
আর শরীর চলছে না, 9টা বাজে এখন। এই যে আমাদের যে হোটেলে আছি সেখান থেকেই বললাম, ওদের ক্যান্টিন থেকেই খাবার নিয়েছি। ডাল দিয়েছে, এখানে আরেকটা ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, রুটি দিয়েছে, 3টে করে রুটি। কত প্লেট আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি বন্ধুরা, আমি নিচে লিখে দেবো পরে। আর পারছি না, আজকে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, কালকে সকালবেলা বাবার দর্শন করবো। হ্যাঁ হ্যাঁ মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম কেদারনাথ। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঠিক আমার হোটেলের বাইরে, আর আমার পিছনে দেখুন কত বরফ পড়ে আছে। আর এই বরফের কারণেই কিন্তু আমাদের হোটেলে কলে জলই আসছে না। চলুন এই মুহূর্তে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, আর আমাদের মন্দির হচ্ছে হোটেলের একদম পাশেই অবস্থিত। চলুন আমরা এখন যাব মন্দিরের দিকে। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে প্রচুর লাইন। কালকে মানে তার আগের দিন থেকে যারা লাইনে দাঁড়িয়েছে তারা প্রায় পরের দিনে দুপুরবেলার দিকে পুজো দিয়েছে, মানে এতটাই এখন ভিড় এবং লাইনের চাপ। তাই আমরা ভাবছি যে প্রথমে একটু ব্রেকফাস্ট করিনি, কারণ আমার অনেকগুলো মেডিসিন চলে, তা সেই মেডিসিনগুলো খাবার জন্য আমাকে কিছু না কিছু খেতে হবে। তো সেটা করে তারপর আমি গিয়ে লাইনে দাঁড়াবো। আর চলুন দেখি বাবার কাছে আমরা কতক্ষণে আমাদের হাজিরি লাগাতে পারি। এই হচ্ছে লাইন, আর এই যে দেখছেন আমার পেছনেই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে দড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না, মানে এমন অবস্থা, পুরো এত অবধি রেলিং। আর এইখানে উঠে সবাই ছবি, ফটো, ভিডিও সব করছে। মানুষের যে সমস্ত ব্যারিকেড ভেঙে সবাই মন্দিরের কাছে চলে এসছে, আমরাও চলে এসেছি। আর এখান থেকে মন্দিরকে দেখে সত্যি নিজেকে ধন্য মনে করছি। এত দূর যে আসতে পেরেছি সেটাই অনেক বড় বিষয় আমার কাছে, কারণ প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে কেদারে আসার, কেদার এসে বাবার দর্শন করার। এখনো পর্যন্ত আমার বাবার দর্শন হয়নি। তো চলুন আমরা এখন যাই, একটু টিফিন খাই, খেয়ে তারপরে লাইনে দাঁড়াই। দেখি এখানে প্রচুর ভিড় আজকে লাইনে, আর এই মুহূর্তে কিন্তু ভিআইপি দর্শন সম্পূর্ণ বন্ধ। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই মুহূর্তে মন্দিরের ঠিক অপোজিটে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে ঠিক মন্দিরের অপোজিটে আমরা খেতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে চা নিয়েছি 20 টাকা করে, আর আমি নিয়েছি হচ্ছে পুরি আর সবজি। এখানে পুরি সবজি প্লেটটা নিয়েছে হচ্ছে 160 টাকা। এখন বাজে সকাল 10টা। আমরা এখন এখানে এসে জাস্ট আশ্চর্য হয়ে গেছি, বিশাল লাইন, মানে ওই যে ব্রিজ আছে মন্দাকিনী নদীর ওপর, ওখান থেকে পুরো লাইন। চলুন আমরাও এই ভিড়ের মধ্যে একজন হয়ে দাঁড়িয়ে পড়ি। আপনি ভাবছেন সবার পেছনে এসে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন, না, সেটা করলে কিন্তু হবে না। আপনার বাড়ি থেকে যে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছেন, সেই অনলাইন রেজিস্ট্রেশনের কার্ডটি নিয়ে আপনাকে চলে যেতে হবে এই যে দেখুন পার্চি কাউন্টারে। এখান থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে এবং সেই স্লিপটি নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে মন্দিরের লাইনে দাঁড়াতে হবে। তো আজ হচ্ছে 23 এপ্রিল। আমরা এখান থেকে টোকেন নিয়ে নিয়েছি। আমরা যেটা অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম সেই রেজিস্ট্রেশন দেখে আমাদের টোকেন দিয়েছে।
আমাদের টাইমিং দিয়েছে 2টো থেকে 3টে দুপুরবেলা, মানে তার মধ্যে আমরা পুজো দিতে পারি, কিন্তু যা লাইন পড়েছে আমার মনে হয় না আমি 7টার আগে পুজো দিতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে, যারা আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করাননি, এখানে এসেও দেখলাম অফলাইন রেজিস্ট্রেশন কিন্তু হচ্ছে। তো আমরা এই দাদার থেকে এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদ কত করে আছে? কিतना कितना करके है? ये है हमारा 100 का और ये 500 के अच्छा, ये 100 का, ये 200 का ही 500 का ही আচ্ছা और ये 250 আচ্ছা আচ্ছা। তো আপনার প্রসাদের দামও জেনে নিয়েছেন। তো এই মুহূর্তে আমরা লাইনে এখন দাঁড়িয়ে গেছি। আমরা আছি এখন ব্রিজে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু অধিকারিকরা এসেছিল, তারা এসে এখানে খোঁজ খবর নিয়ে গেল যে লাইন এগাচ্ছে কিনা, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা। কেদারনাথ মন্দিরে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। দেখুন, সম্পূর্ণ কাঠ দিয়ে, ছাউনি দিয়ে সম্পূর্ণ নদীর ধারটি মুড়ে ফেলা হয়েছে এবং যার মাঝে কিন্তু আমরা সকলেই দাঁড়িয়ে আছি। এই স্থানে কিন্তু আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন, খাবার জন্যে নানা দোকান রয়েছে ছোট ছোট, এছাড়া টিভির মাধ্যমে নানা রকম ভগবানের গান চলছে, সেই গান শুনতে শুনতে আপনারা লাইনে একটুও বোর হবেন না। এছাড়া রয়েছে সুলভ শৌচালয়, রয়েছে মেডিকেল টিম। 10টার সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন 4টে বেজে গেছে, এখনো আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। বাবা প্রায় 5টা বাজে, এখনো লাইনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে 6টার মধ্যে আমরা পুজো দিতে পারবো। বন্ধুরা, এখন বাজে 5টা বেজে 27 মিনিট। আমি বাবার দর্শন করে এবার তো বেরিয়েছি, মানে বুঝতেই পারছেন। আর বেরোতে না বেরোতেই হালকা হালকা স্নোফলস হচ্ছে। পাহাড়ি লোকেরা বলে যখন স্নোফলস হয় তখন ভগবান নাকি আশীর্বাদ করে, এটা হয়তো বাবারই আশীর্বাদ। কি অনুভূতি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার হাতটা এখনো কাঁপছে। আমার এটা দ্বিতীয়বার বাবাকে দর্শন। অসাধারণ অসাধারণ। সেই 2021-এর পর 2026 ধন্য হয়ে গেলাম, আর কিছু বিশেষ বলার নেই। এখন বাজছে 6টা, আর এখন আমরা লাঞ্চ বলবো কি ডিনার বলবো কি স্ন্যাক্স বলবো বুঝতে পারছি না। যাই হোক, সেই সকালে খেয়েছিলাম আর এই এখন আমরা একটু খাচ্ছি। আর বাবার পুজো তো হয়ে গেছে, তবে এখন যেহেতু ভৈরবঘাটি খোলেনি, শনিবার খুলবে, সেহেতু এখন নাকি মন্দিরে আরতি, সন্ধ্যা আরতি হবে না, এটা এখানকার স্থানীয় মানুষদের থেকে শুনলাম। আর এখন আমি খেতে খেতে মন্দির দর্শন করছি। মন্দিরটা একবার দেখা শুরু। আজ বিকাল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রের আমি বসে রইলাম বাবার মন্দিরের ঠিক সামনে। যতক্ষণ আমি এই কেদার ভূমিতে আছি ততক্ষণই আমি এই মন্দিরের দিকে তাকিয়ে থাকতে চাই বাবার মন্দিরের বাইরে বসে বাবার সাথে কথা বলতে। গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আজ হচ্ছে 24শে এপ্রিল আর আমরা দাঁড়িয়ে আছি বাবার মন্দিরের ঠিক সামনে, কেদারনাথ মন্দিরের সামনে। আর আজকের ভিড়টা শুধু দেখুন। কালকে রাতে টেম্পারেচার মোটামুটি 2 ডিগ্রিতে নেমে গেছিল, আজকে এখন টেম্পারেচার 4 ডিগ্রি। চারদিকের ওয়েদারটা অসাধারণ। চলুন সামনে ঘুরে আসি। কেদারনাথ মন্দিরে কাল থেকেই শুরু হয়ে গেছে ভিআইপি লাইন। তাই দেখুন এখানে কি মারপিট চলছে। এত মারপিট চলাকালীন আমরা মহাদেবের যে পিছন দিকে মন্দিরটি রয়েছে, ঈশান মহাদেবের মন্দির, সেই মন্দিরে যেতেই পারছি না। কেদারনাথ মন্দিরে রয়েছে 3টি দুয়ার। মহাভারত থেকে শিবপুরাণ সব কিছুতেই উল্লেখ মেলে কেদারভূমির। পঞ্চকেদার ও 12 জ্যোতির্লিঙ্গের একটি হলো এই কেদার। বলা হয় পাণ্ডবেরা নিজেদের মুক্তি কামনার্থে মহাদেবের কাছে এই স্থানে প্রার্থনা করেছিলেন। এই মুহূর্তে আমি চলে এসেছি সেই শিলার সামনে, যে শিলাটিকে প্রত্যেকটা ভক্তগণ পবিত্র শিলা বলে চেনে। এই শিলার অপর নাম ভীমশিলা। কথিত আছে 2013 সালের যখন বিপর্যয় আসে তখন এই পাথরটি পাহাড়ের ওপর থেকে নিচে নেমে এসে মন্দিরটিকে গার্ড দেয় এবং যার কারণে জল 2 ভাগে বিভাজিত হয়ে 2 দিক দিয়ে বেরিয়ে যায়।
তাই প্রত্যেকটি ভক্তগণ এই স্থানে এসে এই শিলাটিকে নমস্কার জানায়। এই স্থানে রয়েছে দেখুন প্রচুর সাধু সন্ন্যাসী, আপনারা চাইলে ওনাদের থেকে আশীর্বাদ নিতেই পারেন। কেদারনাথ মন্দিরের ঠিক পিছন দিকে 600 মিটার হাঁটলে আপনারা পৌঁছে যাবেন আদিগুরু শঙ্করাচার্যজির সমাধিতে। আপনারা অবশ্যই এই স্থানটি দেখে আসবেন। এই হচ্ছে ভৈরব মার যাওয়ার রাস্তা। এটা হচ্ছে পার্চি কাউন্টার, আরে লাইন ভিড়টা দেখুন শুধু। এই হচ্ছে মন্দাকিনী ব্রিজ, আজকে 24 তারিখ সকালবেলা 11টার সময় এই অবস্থা। এখান থেকে এখনো লাইন বহু দূর আছে। আজ আমরা কেদার ঘাটি থেকে নেমে চলেছি সোনপ্রয়াগের দিকে। মন খুব ভারী হয়ে গেছে, কারণ বাবার সাথে এই বছরে একবারই আমার দর্শন হয়। আবার যদি আসছে বছর বাবা ডাকে, আমি অবশ্যই আসব বাবার দরবারে। চলুন, এই মুহূর্তে আমরা চলেছি কেদারধাম থেকে সোনপ্রয়াগের পথে। আর সামনে আপনারা দেখছেন হেলিপ্যাড। হেলিকপ্টারে করে যদি আপনারা কেদারনাথ যাত্রা করতে চান, তার ওয়েবসাইট লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। আজ হলো 24 এপ্রিল। আজ কেদারনাথের লাইন পড়েছে হেলিপ্যাডের আগে অবধি। বুঝতেই পারছেন, আপনারা যদি ধৈর্য থাকে এত বড় লাইনে দাঁড়ানোর, তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা কেদারের পথে আসুন। নচেত কিছুদিন অপেক্ষা করে কিছুদিন পরেই আসুন, কারণ এই মুহূর্তে না পাওয়া যাচ্ছে হোটেল, না এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে। 1 বোতল জলের দাম 100 টাকা, খাওয়া দাওয়ার দামও সেরকম। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে রাত্রে থাকবেন কোথায়। টেন্ট এত দাম দিয়ে নিচ্ছে, সেখানে 200 টাকা করে জলের বালতি নিচ্ছে। এই হলো এখনকার মতো আপডেট। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আমাদের কেদারের পর্ব। নেক্সট ভিডিওতে আমি আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।